3 মার্চ আমার জীবনে অন্যতম একটা বিশেষ দিন। আর এই বিশেষ দিনটাকে আরেকটু আকর্ষণীয় করতে ছোটখাটো কিছু আয়োজন রেখেছি। আজকের এই দিনে আমাদের বিবাহের 4 বছর পূর্ণ হয়েছে। আর সেই উপলক্ষে আমি বাসায় নিজেই কেক তৈরি করছি। এটা ছিল আমার কাছে অন্যরকম একটা অনুভূতি। জীবনে ফার্স্ট টাইম আমি নিজের অ্যানিভার্সারিতে নিজেই 2 টা কেক বানিয়েছি। আর সকল রকম রান্না আয়োজন সবকিছু আমি নিজ হাতে করেছি। কারণ বাসায় কিছু মেহমান আসার কথা ছিল। মেহমানদের জন্য আমি নিজ হাতেই সকল কিছু রান্না করলাম। আর কী করলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, আমার শরীরটা একটু খারাপ, যেই কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগছে। তো প্লিজ তোমরা একটা কিছু মনে করো না। কেক বানানোর সময় আমার একটু দেরি হয়ে যায়, প্রায় 12টা বেজে গিয়েছিল। আর যেহেতু এটা রোজা রমজান মাস, ইফতার আয়োজন করতে হবে, সাথে ডিনারের আয়োজন করতে হবে, তাই একটু তাড়াহুড়া করে আমি মাংসটাকে কষিয়ে নিলাম। তার আগে মাংসটা আমি হাতে মাখিয়ে নিয়েছিলাম। আর ছোট ছোট আলু দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে। এইজন্য আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করলাম। আর এখানে আমি সকলের জন্য রোস্ট রান্না করব। তো রোস্টগুলো প্রথমে আমি একটু সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু নানুর বাসায় দাওয়াত করা হয়েছে, তো ওখান থেকেও কিছু মেহমান আসবে। আর আমরা বাসায় যে কয়েকজন ছিলাম সকলের জন্যই রান্না করব। 12টা বাজলে তো আর ইফতারের আগে বেশিক্ষণ সময় থাকে না। নামাজ পড়া, তারপরে গোসল করা, বিভিন্ন রকম ঝামেলা থাকে ইফতার তৈরি করা। তো আমি চেষ্টা করছিলাম একটু ঝটপট করে রান্নাটা কমপ্লিট করতে, যেন গোসল নামাজ সব কিছু ঠিকঠাক টাইম মতো করতে পারি। এখানে আমি রোস্টটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি রোস্টটা রান্না করব। তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারছি না রান্নার রেসিপি। তো চেষ্টা করব নেক্সট টাইম তোমাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করার। আজকে ছোট ছোট ক্লিপ নিয়েছি, যেহেতু ব্যস্ততার সাথে সব কিছু করতে হয়েছে কম সময়ের মধ্যে। ঘরে থাকা বিভিন্ন মশলা দিয়ে আজকে রোস্টটা আমি রান্না করব। রোস্ট রান্না করার সময় আমি একটু ভুল করে ফেলেছিলাম। রোস্টের মশলা ভেবে আমি মুরগির মাংসের মশলা দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, খুব একটা খারাপ হয়েছিল না খেতে। আর রোজা থেকে তো এভাবে টেস্ট করা যায় না, যেই কারণে আমি ভুলটা করে ফেলি। তো এখন আমি রোস্টের রান্না কমপ্লিট করে এখানে আমি বিকেলের আগে ভাজা পোড়া আইটেম যেগুলো থাকে ইফতারিতে, ভাজা পোড়া আইটেমগুলো করে নিচ্ছিলাম। বেগুনিগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো আর মুচমুচে হয়েছিল। বেগুনি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে আমি ডুবো তেলে পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছিলাম। আব্বু গতকালকে বলতেছিল আব্বু রেস্টুরেন্টের মতো পেঁয়াজু খেতে চাই। তো আমি ওইভাবেই একটু ক্রিস্পি করে পেঁয়াজগুলো ভাজার চেষ্টা করেছি। আর এখানে ফ্রুটসগুলো কেটে নিয়েছি আর সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের 4 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে দারুণ একটা কেক। শুধু একটা না, আমি এখানে 2টা কেক বানিয়েছিলাম। এখন সব কিছু সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে আর সন্ধ্যার আগ দিয়ে ইফতার সব কিছু রেডি করতেছিল আমার চাচাতো ভাই। তো ওর সাথে বসে ইফতারগুলো রেডি করতেছিলাম। আর এখানে মুড়ির মধ্যে রাজশাহীর মানুষ কলা খায়, যেটা আমাদের ওখানে সচরাচর দেখা যায় না। এটা হচ্ছে ইউনিক কিছু, তবে ভালোই লাগে খেতে। আর এই তো বেগুনি, আলুর চপ, পেঁয়াজু সব কিছু দিয়ে কিন্তু অনেক মজা করে আমার চাচাতো ভাই মুড়িটা মাখিয়েছিল। আর ফ্রুটস সব কিছু আমরা আজকে নিচে বসে খেয়েছিলাম। তো এভাবে ছোট পরিসরে আমাদের একটা স্মরণীয় দিনটাকে একটু স্মরণীয় করে রাখলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে, তাই ওকে দেখাতে পারছি না। আপনারা দোয়া করবেন যেন সামনের বছর আমরা সকলে মিলেমিশে একসাথে এই দিনটাকে সেলিব্রেট করতে পারি। আর এই তো আজান দিয়ে দিয়েছে, আমরা সকলে ইফতার করছিলাম। আজকের ভিডিওটা আর এর থেকে বেশি বড় করলাম না। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।